তো দেখছেন বন্ধুরা, এখানে যে এখন বর্তমানে ডিটি ফ্রি ডিশ চলছে, তো এখানে আপনাদেরকে আমি লাগিয়ে দেখিয়ে দেবো যে এয়ারটেলের যে সেটটপ বক্স আছে সেটা আপনি কি করে ফ্রিতে চালাবেন। তো এখানে আমার এটা পুরোপুরি কিন্তু একদম ডিটি ফ্রি ডিশে আছে। আপনাদেরকে আমি এখানে চেক করে অবশ্য দেখিয়ে দিচ্ছি চ্যানেলগুলো। তো দেখতে পাচ্ছেন যে চ্যানেলগুলো আছে কিন্তু একদম পুরোপুরি ডিটি ফ্রি ডিশে। আর এখানে সাইডটাতে এখানে কোনটাতে একটু লক্ষ্য করবেন যে ডিটি ফ্রি ডিশের কিন্তু লোগোটা রয়েছে। আর এবার আমি কিন্তু এখানে সরাসরি এখানে সেট আপটা করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে সেট আপ করতে হবে, কী কী কাজ করতে হবে। তো তার আগে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই যে মেশিনটা, এই মেশিনটাকে এখানে আমি লাগিয়ে নিই, তাহলে আপনাদেরকে আমি সেট আপটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে কিন্তু ফুল সেট আপ করা হয়ে গেছে। আর এইটা হচ্ছে বন্ধুরা ডিটি ফিউডিসের মেশিনটা, যেটাতে আমি কি না এখানে সরাসরি ছাতার কেবলটা লাগিয়ে দিয়েছি। আর চ্যানেলগুলোকে আমি এই যে এয়ারটেলের যে সেটটপ বক্সটা আছে সেটা রিকভারি করার জন্য এইখানটাতে আমি একটা তার নিয়ে এখানটার থেকে যে আউটপুট যে এলএমবিটা আছে সেটার থেকে একটা আমি ওয়্যার নিয়ে সরাসরি কিন্তু আমি এই সেটটপ বক্সটাতে লাগিয়ে দিচ্ছি এয়ারটেলেরটাতে। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফুল কিন্তু সেট আপ করা হয়ে গেছে। আর এখানে আমি ডিটি ফিটিসে আবার যে এয়ারটেলের যে সেটটপ বক্স আছে দুটোতে কিন্তু আমি এখানে কারেন্ট দিয়ে নিচ্ছি। আর এয়ারটেল সেটটপ বক্সে এখানে সিগন্যালও এসে গেছে, সেটা কিন্তু এখন টিভিতে শো করছে না। টিভি শো করছে না তার কারণ আছে এখানে যে মেন সেট আপগুলো আছে সেই সেট আপগুলোকে করতে হবে। তো সেই সেট আপগুলোকে আপনাকে আমি ফোনে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন সেট আপগুলো আছে। আর সেই সেট আপগুলো করার পরে কিন্তু আপনাদের যে ডিটি ফিটিসের চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে কিন্তু আপনারা সরাসরি এয়ারটেল ডিজিটাল টিভিতে দেখতে পাবেন। ডিটি ফিটিসের থাকে যে এয়ারটেলে আমি চ্যানেলগুলোকে ট্রান্সফার করব, তো সেটা কী করে করতে হবে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা শিখেলেন। তো তার জন্য প্রথমে এখানে মেনুটা খুলে নিতে হবে। মেনুটা খুলে নিয়ে এখানে আমাদেরকে চলে আসতে হবে সরাসরি একদম সিস্টেম সেট আপে এখানে আমাদেরকে এসে নিয়ে যেটা কাজটা করতে হবে, এই যে সফটওয়্যার যে আপগ্রেড আছে সফটওয়্যার আপগ্রেডে আমাদেরকে সরাসরি এখানে চলে যেতে হবে। সফটওয়্যার আপগ্রেডে চলে যাওয়ার পর এখানে যে আপগ্রেড মোড আছে, আপগ্রেড মোড অন আছে, আপগ্রেড মোডটাকে অনটাকে হেঁটিয়ে এখানে আপনাদেরকে কোডে সিলেক্ট করে নিতে হবে। আর এখানে তারপরে নিচে এনে আপনারা কিন্তু এখানে স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের কাছে ঠিক এমনি একটা ইন্টারফেস খুলে আসবে। এমনি একটা ইন্টারফেস খুলে আসার পর বন্ধুরা এখানে যা যা ফ্রিকোয়েন্সি আছে, যা কিছু আছে সব কিছু এখানে আপনার কিন্তু শো করবে। এখানে শো করার বাদে বন্ধুরা এখানে যেটা আপনার করতে হবে, রিমোটটা নিয়ে যে ওকে বাটনটা আছে সেই ওকে বাটনটা এখানটা আপনাদেরকে প্রেস করে দিতে হবে। এখানে যে ফ্রিকোয়েন্সি আছে সেটা পুরো হয়ে যাবে। পুরো হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে আপনাদের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে কিন্তু সরাসরি আমার ডিটি ফিক্সের থেকে আমার এয়ারটেলে কিন্তু তো বন্ধুরা আমার কিন্তু ফাইনালি সেট আপ কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিন যে আমার এখানে ছবিও এসে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা ডিটি ফিটিসের যে মেশিনটা আছে সেটা কিন্তু অফ আছে। আর এখানে এয়ারটেলের যে সেট টপ বক্সটা আছে সেটা কিন্তু একদম পুরোপুরি অন আছে। এখানে আমার সিগন্যালও এসে গেছে। তো এরকম পদ্ধতিতে বন্ধুরা কিন্তু আপনারা সরাসরি কোনো না রিচার্জ করে ডিটি ফিটিসের যে চ্যানেলগুলো আছে সেগুলো আপনারা ডিটি ফিটিসের সেট টপ বক্স না থাকলেও পুরোনো এয়ারটেলের যে সেট টপ বক্স আছে সেগুলোতে কিন্তু আপনারা সরাসরি চালাতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।